ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তুত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আর এর মধ্য দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির অভিযুক্ত কোম্পানি, ব্যক্তি ও সংস্থার সঙ্গে বৈশ্বিক লেনদেন নিষিদ্ধ করবে। শুক্রবার ইরানের উপর নতুন করে 6 মাসের নিষেধাজ্ঞায় স্থগিতের প্রস্তাব পেশ করে রাশিয়া ও চীন। তবে তাতে সায় দেয়নি সংখ্যাগরিষ্ঠ সদস্য দেশ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, চাপ দিয়ে ইসরায়েলি প্রজাতন্ত্রকে দুর্বল করতে চাইছে পশ্চিমারা। নিষেধাজ্ঞা থেকে বাঁচতে ইরানের শেষ প্রচেষ্টা ব্যর্থ। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হওয়া তেহরানের উপর নিষেধাজ্ঞা আরো 6 মাস পেছানোর রাশিয়া ও চীনের খসড়া প্রস্তাব 4-9 ভোটে নাকচ হয়, যেখানে ওই দুই দেশ ভোটদানে বিরত থাকে। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে পশ্চিমা বিশ্বের চাপ আবারও বাড়ল। স্থানীয় 7 সেপ্টেম্বর সন্ধ্যা থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের অভিযোগ 2015 সালে যে চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছিল তা লঙ্ঘন করেছে তেহরান। আমরা ইরানের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছি, যাতে তার পরমাণু কর্মসূচির আন্তর্জাতিক উদ্বেগগুলো সমাধান করা যায়। এর মাধ্যমে ভবিষ্যতে নিষেধাজ্ঞা অপসারণের সুযোগ সৃষ্টি হতে পারে। ফ্রান্সের প্রতিনিধি বলেন, ইরান কোনো গুরুতর পদক্ষেপ নেয়নি যা নিষেধাজ্ঞা স্থগিতের যৌক্তিকতা প্রমাণ করতে পারে। Le rétablissement des sanctions ne signe en rien la fin de la négociation. অন্যদিকে রাশিয়ার একজন প্রতিনিধি দিমিত্রি পলিয়ান্স বলেন, ইউরোপকে সন্তুষ্ট থাকতে ইরান সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু পশ্চিমা শক্তিগুলো সমঝোতায় রাজি হয়নি। ইরান অভিযোগ করেছে, ইউরোপীয় দেশগুলো এবং যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে ভুলভাবে উপস্থাপন করেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।